নিউজ টাইম শেষ করব খেলার খবর দিয়ে। ফুটবলের দেশ ইতালিতে উত্তেজনাপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ইতালির টুর্নামেন্ট। অতিরিক্ত সময়ে একমাত্র গোলে প্রথম শিরোপা ঘরে তুলে নেয় টিম কর্নেলিয়া। সুস্থ সমাজ গঠনে এবং শারীরিক ও মানসিক মেধা বিকাশে সাফল্য এনে দিয়েছে এই আয়োজন বলে মনে করেন আয়োজকরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশ ফুটবল ইতালি আয়োজিত 16টি দল নিয়ে শেষ হলো ফুটবল টুর্নামেন্ট। রোমসহ বিভিন্ন শহরের যুবক ও তরুণদের অংশগ্রহণে প্রতিটি খেলায় ছিল পূর্ণ দর্শক উপস্থিতি। রোমের সাবিও কালচো স্টেডিয়ামে সব ধাপ শেষ করে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা যুবক্রীড়া ইতালি এবং কর্নেলিয়া বাতিস্তিনি টিম। টানটার উত্তেজনায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে একমাত্র গোলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা নেয় টিম কর্নেলিয়া। সেরা টুর্নামেন্ট প্লেয়ার, সেরা গোলকিপার এবং ম্যান অব দ্য ম্যাচ সহ সকল পুরস্কার উপস্থিত স্পন্সর ও অতিথিবৃন্দ তুলে দেন বিজয়ীদের হাতে। হওয়ার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমরা অনেক আনন্দ করতে পারছি, যার জন্য আমরা চাই এরকম টুর্নামেন্ট বা বছরে 2-3টা হোক। এটা আমরা অনেক খেলার জন্য আমরা অনেক খুশি। টুর্নামেন্টটি সার্বিকভাবে সাফল্য এনে দিয়েছে জানান আয়োজকরা। বাংলাদেশ ফুটবল ইতালি আয়োজিত এই টুর্নামেন্টে আমাদের মূল উদ্দেশ্য ছিল তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা পুরো ইতালিতে ব্যাপক সাড়া পেয়েছি। এবং আমাদের যেই স্পন্সররা ছিলেন তারা যেন আগামীতে আমাদের এই টুর্নামেন্টের সাথে থাকবেন এবং ধারাবাহিকতা বজায় রাখবেন। প্রবাসী তরুণদের ক্রীড়াঙ্গনের মাধ্যমে শারীরিক গঠন ও মানসিক মেধা বিকাশে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধারা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।